ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে আমি যাচ্ছি পুরীর বিচ পার্কে। জানি না ওইটুকু আর কি ভিডিও করতে পারবো, কারণ শরীরের অবস্থা একেবারেই ভালো নেই। তবু যেটুকু পারবো তোমাদের সবার সাথে শেয়ার করবো। তো চলো ফটাফট যাই। আর তার আগে আবার আমাকে ওষুধ কিনতে হবে মেডিকেল স্টোর থেকে, কিনে তারপর যাবো। চলো। তো দেখো ফ্রেন্ডস, আমি চলে এসেছি পুরীর বিচ মার্কেটে। তো এখানে প্রচুর রকমের দোকান ছিল আর প্রচুর কিছু পাওয়া যাচ্ছিল, সমস্ত ঠাকুর অনেক কিছু পাওয়া যাচ্ছিল। আর এই সময়টা তখন রাত্রি 8টা মতো বাজছে। তোমরা কিন্তু এই সময়ই আসবে বিচ মার্কেটে। আর এখানে দেখো কত ঠাকুর, আদিযোগী থেকে শুরু করে জগন্নাথ দেবের সব ঠাকুর পাওয়া যাচ্ছিল। তো এখান থেকে আমি জগন্নাথ দেবের ঠাকুরটা আর পুরীর মন্দিরটা নিয়েছিলাম। এখানে যে টিভি ম্যাগনেট গুলো, ফ্রিজ ম্যাগনেট গুলো দেখছো, ওগুলো 30 টাকা করে দাম, আর ডিসপ্লেট গুলো 10 টাকা করে, কি রিং গুলো 20 টাকা করে দাম ছিল। আর এখানে দেখো খুব সুন্দর কোণারকের মন্দিরও বিক্রি হচ্ছিল। আমি ভেবেছিলাম একটা নেব, কিন্তু ভুলেই গেলাম। এখন দেখে মনে পড়ছে যদি নিতাম। আসলে নেওয়া হয়নি আমার। তা তোমরা কিন্তু অবশ্যই গেলে কিন্তু এখান থেকে নিতে পারো। আর ঠিক 8টা নাগাদ আসবে, তাহলে 8টা, সাড়ে 7টা, 8টা নাগাদ কিন্তু এই মার্কেটটা অনেক ভর্তি থাকে আর অনেক লোকজন কিন্তু তোমরা দেখতে পাবে। তো দেখো এই দোকানটাতে আর আদিযোগীর এরকম ঠাকুর কিন্তু আমার বাড়িতেও একটা আছে। আর এখানে দেখো অনেক চুড়ি বিক্রি হচ্ছিল। যদিও এখানে প্রচুর বড় মার্কেট ছিল, আমার আর যাওয়া হয়নি, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই একবার যেও। আর এটা দেখো পরের দিন বিকেলের ভিডিও। তো বিকেল বেলা এখন তখন ধরো 4:30, 5টা মতো বাজছিল, সেই জন্য কিন্তু সমস্ত দোকানগুলো কিন্তু খোলেনি, তোমরা দেখতে পাবে। বাট আমার হাতে টাইম ছিল না, সেই জন্য আমি এই সময় গেছিলাম, কারণ এরপরে আবার আমরা জগন্নাথ মন্দিরে গেছিলাম। সেই জন্য আর কি টাইম একদমই হাতে ছিল না, শুধু বিকেলটাই আমার হাতে টাইম ছিল। তাই জন্য আর কি আমি একটু দেরি করেই গেছি। কিন্তু তোমরা কিন্তু 6টা, সাড়ে 6টার মধ্যেই বিচ মার্কেটে চলে যাবে, তাহলে সমস্ত দোকানও দেখতে পাবে, ভালো করে এনজয়ও করতে পারবে, আর প্রচুর কিছু কিন্তু শপিংও করতে পারবে। আমি দেখবে যেটুকু না পারতেই শপিং, সেইটুকু আর কি করেছি। তো দেখেছো কত দোকান, এখান থেকে দোকানগুলো স্টার্ট হচ্ছে। বাট দেখবে অনেক দোকান কিন্তু বন্ধ ছিল। এ দেখো কত দোকান বন্ধ। আর সমস্ত দোকানগুলো যেহেতু ওপেন হচ্ছে, আমি সমস্ত দোকানে গিয়ে গিয়ে দাম জিজ্ঞেস করিনি, কারণ ওদেরও বহনির টাইম, সেই জন্য। আর এখানে দেখো প্রচুর শাঁখা বিক্রি হচ্ছিল। এই শাঁখাগুলোই কিন্তু লাল লাল রঙের শাঁখা ছিল, যেগুলো শাঁখের চূর্ণ দিয়ে তৈরি বলছিল। ওগুলো কিন্তু একদমই ভালো না। আর এখানে প্রচুর শঙ্খের দোকান ছিল। তো আমি কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর সেট পাওয়া যাচ্ছিল, যেখান থেকে আমি দুটো কানের দুল নিয়েছি। বাট এই সেটের দোকানটা তখনো পর্যন্ত পুরোপুরি লাগানো হয়নি, আমাকে ঘুরে আসতে বলেছিল, কিন্তু আমার আর ঘুরে আসা হয়নি। আর এই সেট গুলো 100 টাকা করে ছিল। খুব সুন্দর সুন্দর সেট কিন্তু এই দোকানে পাওয়া যাচ্ছিল। জানি না, হয়তো লাগানোর পর আরো সুন্দর সুন্দর সেট কিন্তু এই দোকানে পাওয়া যেত। তারপরে দেখো বন্ধুরা, আমি আবার চলে এসেছি এখানে বাসন নিতে। এখান থেকে আমি বাসন নিয়েছিলাম। এখানে ওই চাল মাপার যে কৌটো, সেগুলো 40 টাকা থেকে শুরু করে 100 টাকা, 120, 140, নানা রকম দামের পেয়ে যাবে তোমরা। আর এগুলো তো বাচ্চাদের খেলনার দোকান থেকে, বুঝতেই পারছো। আর কত দোকান দেখো বন্ধ, তখনও আর কি দোকানগুলো খুলেই। আর সব থেকে ভালো যেটা পুরীতে লাগে, সেটা হচ্ছে চুড়ির দোকান। তোমরা কার কার ভাল লাগে অবশ্যই জানিও। আর এখানে তো প্রচুর রকমের ঠাকুর বিক্রি হচ্ছে। তো এখানে যে সিঁদুর কৌটোগুলো দেখছি, এগুলো 20 টাকা থেকে স্টার্ট। আর মোটামুটি 10 টাকা থেকে তোমরা যে পেয়ে যাবে জিনিস। আর 20 টাকা, 30 টাকা এরকম আর কি আছে। তো এই দোকান থেকে আর আমি সেরকম কিছু নিইনি, এটা তোমাদের যাতে ভিডিওই করলাম। আর এখান থেকে দেখো আমি পুরীর সলতে নিয়েছিলাম, যে সলতে গুলো আমি 50 টাকায় পেয়েছি। অনেক সলতে পেয়েছি এই দোকান থেকে। তোমরা কিন্তু সলতে নিতে পারো, অনেক সলতে তোমরা একসাথে পেয়ে যাবে আর অনেক কম দামে পেয়ে যাবে। তারপরে দেখো এখানে আরো অনেক ঠাকুর বিক্রি হচ্ছিল, প্রচুর ঠাকুর, অনেক রকমের জগন্নাথ দেব ছিল। আর আমি আসলে সব জায়গায় একটু একটু করেই ভিডিও করেছি, কারণ তখন যেটুকু পেরেছি সেটুকুই ভিডিও করেছি। আর অল্প ভিডিওই আমার কাছে আছে, তা তোমরা ওই অল্প ভিডিওই দেখে না। আমি জানি আরো সুন্দর ভিডিও হয়তো হতে পারতো, বাট আমি আর করতে পারিনি। আর আমি তো শাঁখের আওয়াজও শোনা হয়নি, কারণ তখন কিন্তু কেউ শাঁখ বাজাচ্ছিল না, একটু সন্ধ্যেবেলাতেই সব শাঁখগুলো বাজে। আর এই দোকানটা থেকেই দেখো আমি আমার জগন্নাথ দেবের যে লকেট আর কানের দুল কিনেছি, আর একটা গলার হার কিনেছি। আর আমাকে কিন্তু একটু দামও কমিয়েছিলেন এই দাদা। তারপরে দেখো আরো অনেক দোকান, এখানে সমস্ত বাচ্চাদের খেলনার জিনিস ছিল, অনেক কিছু। আর এই সেটের দোকানটাও খুব সুন্দর ছিল। এখানে মোটামুটি 100 টাকায় যে মুক্ত সেট গুলো বেশ ভালো, কিন্তু তোমরা অবশ্যই নিতে পারো। আর এই দেখো এই দোকানগুলো সব বন্ধ, জানি না এগুলো খুললে কত দোকান আর কি হবে। আমি রাত্রিবেলা একটুখানি দেখেছিলাম, তাতেই প্রচুর দোকান কিন্তু দেখতে পেয়েছিলাম। আর এখানে তো সব বাচ্চাদের খেলনা বাটির দোকান, এখানে সমস্ত ঠাকুরের দোকান। তো এইগুলোই পাওয়া যাচ্ছে। তোমরা কিন্তু যারা যারা পুরী বিচ মার্কেটে যাও, আর এই দেখো এই গামছাটা দেখছো, আমি এই গামছাটা নিয়েছিলাম, আমার গামছাটাই প্যাক করছে। তো আমি এখান থেকে একটা গামছা নিয়ে নিয়েছিলাম।
আরো অনেক গামছা ছিল, বাট আমার যেটুকু টাইম 1 ঘন্টার মধ্যে যেটুকু আর কি নেওয়ার সেটুকুই আমি নিয়েছিলাম, তার বেশি আর নিতে পারিনি। আর এই যে লাল শাখাগুলোর কথাই বলছিলাম, এগুলো কিন্তু একদমই ভালো না। আর এখানে তো সমস্ত মার্বেল পাথরের জিনিস পাওয়া যাচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো এগুলোর দাম আর আমি জিজ্ঞেস করিনি, কারণ আমার হাতে টাইম খুব কম ছিল। তা আমি যেটুকু যেটুকু ভিডিও পেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই যে চুড়ির দোকান দেখছি, এখান থেকে আমি চুড়ি নিয়েছিলাম 50 টাকা দিয়ে 4টে চুড়ি। ভীষণ সুন্দর সুন্দর চুড়ি কিন্তু পুরীতে পাওয়া যায়। আমি যদি আরেকটু টাইম পেতাম আমি আরো চুড়ি কিনতাম। ভীষণ সুন্দর চুড়িগুলো, এত সুন্দর যে কি বলবো, চূড়া থেকে শুরু করে সবই এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই দেখো খাবার দোকানগুলো তখন সবেমাত্র আর কি খুলছিল, সমস্ত মাছের যে দোকানগুলো সেগুলো সবেমাত্র তখন কিন্তু খুলছিল। তো এই দোকানগুলোতে দেখিয়ে দিলাম। আর অভিষেক কখনোই এইসব দোকান থেকে মাছ খায় না, কেন জানি না, ও অতটা খেতে চায় না। আর এমনিতেও অভিষেক মাছ অতটা ফেভারও করে না, সেই জন্যই আর কি অভিষেক আরোই মাছ খায় না। তো এই যে দোকানের যে ভিডিও, ছোট্ট ভিডিও আমি কি পুরী বিচের তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো। আর কে কে এখানে দেখে পুরী যাওয়ার কথা মনে পড়ছে অবশ্যই জানিয়ে, পারলে একবার অবশ্যই চলে যাও। আর অবশ্যই কিন্তু বিচ মার্কেট পুরী ঘুরে দেখো, খুব ভালো লাগবে। টাটা, বাই।